হ্যালো গাইজ, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড ছাড়া মেলবেট অ্যাকাউন্ট কিভাবে আপনারা খুলবেন। তো অনেকে ভাবে যে মেলবেট তো একটি ইললিগ্যাল ওয়েবসাইট, তো এখানে আমার ভোটার আইডি কার্ড শো করে আমি আমার অ্যাকাউন্টটি খুলবো না। যদি কোনো অন্যভাবে বা অন্য নিয়মে খোলা যায় তাহলে সেই নিয়মে খুলবো, কারণ এটা তো ইললিগ্যাল ওয়েবসাইট। কারণ অনেক ভবিষ্যতে আবার অনেক রিস্ক হতে পারে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনি কিভাবে ভোটার আইডি কার্ড ছাড়া একটি মেলবেট অ্যাকাউন্ট খুলবেন। তো প্রথমে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড ছাড়া কি আসলেই মেলবেট অ্যাকাউন্টটি খোলা যায় কি না। তো আমি সত্যি কথা বলতে অনেক কয়েক বছর ধরে খেলি, তো আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে হ্যাঁ ভাই, খোলা যায়। খোলা যায়। আপনি সেটা কিভাবে খুলবেন? তো এর মধ্যে অনেক সিস্টেম আছে যে আপনি অ্যাকাউন্টটি খুললেন, তাদেরকে বুঝতে দিবেন না যে আপনি ভোটার আইডি কার্ড ছাড়া খুলছেন এই জিনিসটা। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটি খুলবেন এই অ্যাকাউন্ট তারা যেন বুঝতে না পারে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে খুলছেন, কিন্তু আসলে আপনি ভোটার আইডি কার্ড ছাড়াই খুলবেন। তো এই টেকনিকটা অবলম্বন করলে পারে আসলে আপনি চাইলে পারে, আপনি যদি চান ভোটার আইডি কার্ড ছাড়া অ্যাকাউন্টটি খুলবেন তাহলে এই টেকনিকটা অবলম্বন করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কিভাবে আপনারা ভোটার আইডি কার্ড ছাড়া একটি মেলবেট অ্যাকাউন্ট খুলবেন। তো মেলবেট অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে প্রথমে গুগল থেকে মেলবেট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে, তারপর প্রবেশ করবেন। ডাউনলোড করে নেওয়ার পর প্রবেশ করার পর এমন একটা ইন্টারফেস আসবে। তো দেখেন এইখান থেকে প্রথমে আপনাকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য এই ইন্টারফেস থেকে তো একদম উপরে দেখছেন লেখা আছে রেজিস্ট্রেশন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম প্রথমে দেখেন লেখা আছে ইন ওয়ান ক্লিক, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এইখান থেকে আপনাকে প্রথমে ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য 3 নম্বরে দেখেন লেখা আছে প্রোমো কোড, এইখানে যাবেন। এইখানে গিয়ে আপনি লিখবেন NAF007। একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF007, NAF007, এইখানে এটি লিখতেই হবে আপনাকে। তো এটি লিখবেন, লেখার পরে তারপরে নিচে যে ডটগুলো আছে, যে ঘরগুলো আছে, এগুলো পূরণ করে দেবেন। এই যে এই ঘরগুলো পূরণ করে দেবেন। তো পূরণ করে দিয়ে এই দেখেন নিচে দেখেন গ্রিন হয়ে আছে একটি টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে একটা ক্যাপচা সলভ করতে বলবে। তো ক্যাপচাটি সলভ করে দেবেন। সলভ করার পর আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং তারপরে ডিরেক্ট অ্যাপসে লগ ইন হয়ে যাবেন। তো দেখেন আপনি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন তারপরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলেছেন, এখন আপনাকে করতে হবে ভেরিফাই। আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলেছেন, এখন আপনাকে করতে হবে ভেরিফাই। তো এখন এই ভেরিফাইয়ের ক্ষেত্রেই লাগে হচ্ছে আপনার মেন ভোটার আইডি কার্ড। তো রেজিস্ট্রেশনের কথা পরে বলি, ভেরিফাইয়ের কথা পরে বলে আগে আমি একটা কিছু কথা বলি। সেটা হচ্ছে আমি আপনাকে সিক্রেটলি ভোটার আইডি কার্ড দিয়ে খুলে দিতে পারবো। আপনি একটু ভালোভাবে শুনবেন, আমি আপনাকে সিক্রেটলি ভোটার আইডি কার্ড দিয়ে খুলে দিতে পারবো। যদি কেউ খুলতে চান তাহলে কমেন্ট বক্সে আমার নাম্বার পিন করা থাকবে, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাকে খুলে দেবো। এক্ষেত্রে কিছু চার্জ লাগবে আপনার। যদি কেউ করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি করে দেবো। আর না হলে আমি যেভাবে করতেছি আপনারা যদি পারেন এভাবে করে নেবেন। আর যদি কেউ মনে করেন যে না ভাই আমি এভাবে করব না, আমাকে আপনি একটা খুলে দেন একদম সম্পূর্ণ সঠিকভাবে, সম্পূর্ণ ফিটভাবে, তাহলে আমার কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, ওইখানে আপনি যোগাযোগ করবেন। কিছু চার্জ লাগবে কিন্তু আমি সম্পূর্ণ সঠিকভাবে করে দেবো ইনশাল্লাহ। তো চলেন এখন কিভাবে ভেরিফাই করবেন সেটা জেনে নেওয়া যাক। তো এইখান থেকে ভেরিফাই করার জন্য আপনাকে একদম নিচে দেখেন লেখা আছে মেনু বার, এইখানে ক্লিক করতে হবে। তো মেনুতে আসার পরে একদম উপরে দেখেন লেখা আছে পার্সোনাল প্রোফাইল, এখানে ক্লিক করবেন।
তো এইখান থেকে মাঝ বরাবর দেখতে পাচ্ছেন ইমেল, ফোন নাম্বার। তো এইখান থেকে ফোন নাম্বারটিকে আগে অ্যাড করে নিতে হবে। তো ফোন নাম্বারটি অ্যাড করার জন্য এইখান থেকে যে ফোন নাম্বারের লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন। 1 থেকে শুরু করবেন, দেখুন কোডে 0 দাবাই আছে। তো এখানে 1 থেকে শুরু করবেন। তো এখানে নাম্বার ওঠানোর পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাকে একটা ক্যাপচা দেবে, সেই ক্যাপচাটা আপনাকে সলভ করতে হবে। ক্যাপচাটি সলভ করার পরে আপনার নাম্বারটিতে একটা সেন্ড কোড পাঠানোর কথা বলবে। তো ওইখানে নিচে দেখবেন সেন্ড কোড লেখা আছে। তো ওই সেন্ড কোডে ক্লিক করার পর আপনার নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা ইন্টারফেসে বসাই দেবেন। কোড বসাই দেওয়ার পরে নিচে দেখবেন অ্যাক্টিভেট লেখা আছে। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটি সম্পূর্ণ অ্যাড হয়ে যাবে। তো ফোন নাম্বারটি অ্যাড করার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনি যদি চান যে ইমেইল, উপরে দেখেন ফোন নাম্বারের উপর আছে ইমেইল অ্যাড করতে, তো অ্যাড করে নেবেন। এ তো অত্যাবশ্যকীয় না, তবে অনেক সময় চায়। তো আমার মতে প্রথমে অ্যাড করার দরকার নেই, পরে যদি চায় অ্যাড করে নেবেন। ফোন নাম্বার যেভাবে অ্যাড করবেন ঠিক একই নিয়মে অ্যাড করে নেবেন। তো এটা করার পরে একদম উপরে দেখেন লেখা আছে ফিল ইন পার্সোনাল ডাটা, এইখানে ক্লিক করবেন। তো এইখানে আপনাকে আপনার কিছু ব্যক্তিগত ইনফরমেশনগুলো দিয়ে এই ইন্টারফেসটা পূরণ করতে হবে। তো এইখানেই মূলত লাগে হচ্ছে ভোটার আইডি কার্ড। তো এইখান থেকে আপনি এই যে একদম উপরে দেখছেন ফার্স্ট নেম, এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। তো আমি আমার নামটি দিলাম। তারপর শিওর নেম বা সার নেম, এখানে এসে আপনার নামের পরের অংশটুকু লিখবেন। তো এখানে ইসলাম দিলাম আমি। তো তারপরে দেখেন মিডিল নেম, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো তারপরে দেখেন লেখা আছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ। তো এইখানে এসে আপনাকে আপনার জন্ম তারিখটি দিতে হবে। তো জন্ম তারিখটি কীভাবে দেবেন, তো আমি বেসিক্যালি যেটা আজকে দেখাবো, তো এই ভিডিও যারা দেখে খুলবেন তারা এইখানে আপনার জন্ম তারিখ দেবেন 2000 সালের ওই পাশে, অর্থাৎ 1999, 1998, 1996, এইরকম একটা ডেটে দিবেন। তো আমি 1996 দিলাম। 96 দেওয়ার পর ওকে করব। তো ওকে করার পরে তার নিচে দেখেন প্লেস অফ বার্থ, এইখানে আপনি এসে লিখবেন বাংলাদেশ। তো তার নিচে লেখা আছে রিজিয়ন। রিজনে এসে আপনি যে রিজিয়ন অর্থাৎ যে বিভাগে, সেই বিভাগটি সিলেক্ট করবেন। তো বিভাগটি সিলেক্ট করার পরে তো তারপরে দেখেন সিটি, এখানে এসে সিটিতে এসে আপনাকে সিটি সিলেক্ট করতে হবে। তো আপনি কোন সিটি থেকে অর্থাৎ কোন জেলা থেকে, তো আমি যে বাগুড়া দিয়ে দিলাম। তো তারপরে দেখেন রেসিডেন্স অ্যাড্রেস, অর্থাৎ আপনার উপজেলার নামটি এখানে সিলেক্ট করতে হবে। আপনি উপজেলার নামটি এখানে দিয়ে দেবেন। তো তারপরে ডকুমেন্ট টাইপ, এইখানে এসে 4টি অপশানের মধ্যে আপনি 2 নম্বরে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড, এটা দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পরে সিরিজ নাম্বারে এখানে এসে আপনি লিখবেন 1। তো তারপরে ডকুমেন্ট নাম্বার, তো এইখানে আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। তো আমি আমার স্ক্রিনের বাম পাশে দেখেন একটা আইডি কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি। তো ওই আইডি কার্ডের নাম্বারের পেছনের 4টি নাম্বার, একটু ভালো করে শুনবেন, ওই আইডি কার্ডের নাম্বারের পেছনের 4টি নাম্বার, ওই 4টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার আপনি এলোমেলো করে দিবেন। একটু ভালোভাবে শোনেন আমার বিষয়টা, সেটা হচ্ছে 4টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার আপনারা এলোমেলো করে দিবেন, অথবা 2টা এলোমেলো করে দিতে পারেন, 3টা এলোমেলো করে দিতে পারেন, সমস্যা নাই। তো আপনি 4টি নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার এলোমেলো করে দিবেন, দিয়ে এইখানে বসাই দিবেন ডকুমেন্ট টাইপের এইখানে। তো আমি আপাতত যে কোনো নাম্বার তুলে দিলাম। তো এইখানে বসাই দেওয়ার পরে নিচে দেখেন লেখা আছে ডেট অফ ইস্যু। তো এইখানে আপনাকে দিতে হবে 2005 সাল অথবা 2007 সাল, মানে 5 থেকে 7-এর মধ্যে যে কোনো একটা সাল দিয়ে দিবেন। একটু কেয়ারফুলি দিবেন যেন ভুল না হয়। আমি 5 সাল দিয়ে দিলাম। তো তারপরে ইস্যুড বাই, এইখানে এসে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো দেখেন আমি যেভাবে বললাম এইভাবে পূরণ করুন। পূরণ করার পরে নিচে দেখেন টিকচিহ্ন হয়ে ইয়েলো হয়ে টিকচিহ্ন আছে একটা, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এই ইন্টারফেসটি পূরণ হয়ে যাবে, আপনার আইডিটিও সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। তো এই ভেরিফাইড আইডিটি নিয়ে আপনি
গেমিং করতে পারবেন, বেট ধরতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এই আইডিটি একদম সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গেছে। তো তারপরেও যদি কারো সমস্যা মনে হয় বা মনে করেন যে আমি আপনার থেকে খুলে নেব, তাহলে আমি যেটা বললাম যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিচে কমেন্ট বক্সে, তো কমেন্ট বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে নক দেবেন। আমি একদম লিগেল তথ্য দিয়ে, কোনো ফেক না, এখন যেরকম ভোটার আইডি কার্ডের তথ্য মতো ফেক দিলাম, তো ফেক না, আমি একদম লিগেলি পূরণ করে দেবো, নিজের হাত দিয়ে আমি ভেরিফাই করে দেবো। তো আপনাদের কিছু চার্জ দিতে হবে এর জন্য, যদি মনে করেন আর কি, যদি মনে করেন আমার থেকে করে নেবেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।